আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একজন দিনবর প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, আমি বিতির নামাজে দোয়া কুনুত পড়ি না, আমি দোয়া কুনুত মুখস্থ পারি না, তো আমার কোনো গুনাহ হবে কিনা? আমি জানি দোয়া কুনুত পড়া হচ্ছে ওয়াজিব, তো দোয়া কুনুত স্থানে অন্য কোনো দোয়া পড়লে হবে কিনা, এর সঠিক নিয়ম আমাকে জানালে আমি উপকৃত হব। তো ও দিনী বোন, আমি আপনাকে বলবো, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি ইনশাআল্লাহ। তো অনেকে আছে আমরা দোয়া কুনুত মুখস্থ পারি না, তো আমাদের কি করণীয়? আমরা বেতির নামাজ কে পড়ব? দোয়া কুনুত স্থানে আমরা কোন দোয়াটি পড়ব? মনোযোগ দিয়ে শুনুন। আমরা যখন বেতির নামাজ পড়ব, 1 রাকাত 2 রাকাত পরে আমরা বসবো, শুধু তাশাহুদ পরে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমরা হাত বেঁধে সূরা ফাতিহা অন্য সূরা মিলিয়ে আমরা তারপরে আল্লাহু আকবার বলে আমরা হাত উঠাবো, তারপর হাত নামিয়ে দোয়া কুনুত পড়বো যারা পারে। আর যারা দোয়া কুনুত পারেন না, তারা আপনারা এই ছোট্ট দোয়াটি পড়বেন। এই দোয়াটি সবাই পারেন, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। এই দোয়াটি আমরা মুহাজ্জের মধ্যে পড়ে থাকি। আল্লাহ তাআলা শিখানো দোয়া, কোরআন কারীমে একটি আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনারা যারা দোয়া কুনুত পারেন না, বিতির নামাজের দোয়া কুনুত স্থানে এই দোয়াটি পড়বেন একবার। তবে শর্ত হলো, আপনাকে চেষ্টা করতে হবে, দোয়া কুনুত মুখস্থ করার চেষ্টা করতে হবে। আপনি দেখবি চেষ্টা করবেন মুখস্থ করার, আর আপনি এই দোয়াটি পড়বেন যতদিন আপনার মুখস্থ না হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন দোয়া কুনুত না পারলে কি করণীয়, বিতির নামাজ কে পড়বেন, দোয়া কুনুত স্থানে কোন দোয়াটি পড়বেন। তো শর্ত হলো কি? শর্ত হলো দোয়া কুনুত মুখস্থ করার চেষ্টা করতে হবে। যদি মুখস্থ না হবে, ততদিন দোয়া কুনুত স্থানে এই দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক নিয়মে সঠিকভাবে দোয়া কুনুত মুখস্থ করার তৌফিক দান করুন এবং বিতির নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে মেধাশক্তি স্মরণশক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অবশ্যই অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি শেয়ার করে দিবেন, যাতে সবাই এই প্রশ্ন উত্তরটি জানতে পারে, সকলের সমস্যার সমাধান হতে পারে। আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।